জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তী উপলক্ষে সিপিডিআর ইন্ডিয়া হিউম্যান রাইটস উদ্যোগে সংগঠনের আরেকটি নতুন কেন্দ্রীয় প্রধান কাজের শুভ সূচনা হলো দমদম ক্যান্টনমেন্টের সুভাষনগর সুপার মার্কেটে। সেদিনের অনুষ্ঠানে স্বামীজির আদর্শকে শ্রদ্ধা জানিয়ে সিপিডিআর ইন্ডিয়া হিউম্যান রাইটসের অসহায় মানুষের পাশে দাঁড়াতে মানুষের কল্যাণে নতুন নতুন মানবিক কর্মসূচি গ্রহণ করা হয়। সেদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা তথা কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অতীন্দ্র ঘোষ মহাশয়। উপস্থিত ছিলেন ব্লক, জেলা ও রাজ্য স্তরের অসংখ্য নেতৃত্ব ও সদস্যগণেরা। এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের মহিলা সেলের সভানেত্রী শ্রীমতী সেলি মুখার্জি, মহিলা সেলের ভাইস প্রেসিডেন্ট শ্রীমতী গীতাঞ্জলি মুখার্জি, পদ্মিনী দত্ত শর্মা, অশোক শর্মা, আশিস কিশোর, অরবিন্দ মরিয়া সহ। এছাড়াও কেন্দ্রীয় ও রাজ্য কমিটির পক্ষ থেকে গৌতম চক্রবর্তী, সুনীল সাহা, সুদীপ্তা সাহা, সুনীতা চৌধুরী, প্রসেনজিৎ সাহা, মধুমিতা সাহা, চন্দ্রমান সিং, ডক্টর অরবিন্দ ঘোষ, রাজু শেখ, গৌতম দত্ত, মিরি ঘোষ সহ অন্যান্য নেতৃত্ববৃন্দরা। সেদিনের অনুষ্ঠানটি দমদম ক্যান্টনমেন্ট অঞ্চলে যথেষ্ট সাড়া ফেলে দেয় এবং মানুষের সেবায় নিজেদের নিয়োজিত করার শপথ ও ভূমিকা নিয়ে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। আসুন আমরা শুনে নেব এবং দেখে নেব মানবাধিকার সম্বন্ধে কিছু বক্তব্য। ये ब्रांच का ओपनिंग सीपीडीआर ओपनिंग हुए बहुत दिन हो गए और सीपीडीआर संगठन एक ऐसा संगठन है कि इस तरह का ब्रांच हम लोग शुरू दिन से ही बोले थे। जिस दिन सीपीडीआर का गठन हुआ था कि हर जगह हम लोग एक ठो ऑफिस खोलेंगे। तो जैसे जैसे हम लोग का सीपीडीआर की जो संस्था बढ़ रही है वैसे वैसे हम लोग का ब्रांच भी बढ़ेगा। এবার দিদির একটা বাইট নিয়ে নাও তো। Good evening all of you again and again. Welcome everyone to our channel. I Roshni, you all are watching Kolkata News TV 19. We all know that today is our 12th January, a very special day, a birthday of Swami Vivekananda, and in this special day CPDR Human Rights founder Otindra Ghosh has organized open a new branch, and see beside me I know that you are the member of this CPDR Human Rights, so I want to ask I'm about actually the president of LGBTQ community. ওকে ম্যাম, আমি যতদূর জানি যে আপনি ওয়াশিংটনে থাকেন, আজও কি অত দূর থেকে এসেছেন? ওয়াশিংটন তো আমেরিকা, থেকে কি করে আসবো? আপনি চেন্নাইতে বলেছিলেন, তো আমি এখন কলকাতাতে আছি। আজকের এই যে নিউ ব্রাঞ্চটা ওপেন হলো, এটার সম্বন্ধে কিছু বলুন। আমরা অনেকদিন ধরেই এক্সপেক্ট করছিলাম এবং একটা প্ল্যানও ছিল যে আরো একটা বেটার প্লেসে বেটার। খুশি যতীন্দ্রদার স্বপ্নটা এইভাবে উনি করতে পেরেছেন। He has been able to transform his dream into reality. ম্যাম, আপনাকে কি পরবর্তীকালেও পাশে পাবো হিউম্যান রাইটস এর? হ্যাঁ, আমি তো সবসময় হিউম্যান রাইটস এর হয়ে কাজ করে চলেছি। সে আমি ওয়াশিংটনেই থাকি বা এখানেই থাকি, আমি সব জায়গাতে কাজ করে থাকি। and specially I work for the rights of LGBTQ community. আজকে যে একের পর এক ব্রাঞ্চ ওপেনিং হচ্ছে, সেটা কতটা হেল্পফুল হবে মানুষের কাছে? এই যে নিজেদের এটা সম্বন্ধে জ্ঞাত হওয়া, যেটা আপনারা সবাইকে জানাতে চান, সেটা সম্বন্ধে যদি একটু জানাতেন, মানে এই যে ব্রাঞ্চ ওপেনিংটা কতটা হেল্পফুল হবে মানুষের জন্য? না, ব্রাঞ্চ ওপেন হলে ডেফিনেটলি হেল্পফুল হবে, কেন এই লোকেশনটা হচ্ছে ভীষণ কনভিনিয়েন্ট লোকেশন। যারা দূর দূর থেকে আসবেন তারা স্টেশন থেকে নেমেই জাস্ট ওয়াক করে চলে আসতে পারবেন। তো সবারই পক্ষে তো প্রাইভেট ট্রান্সপোর্ট পসিবল নয়। তো যেই মানুষরা আমাদের কাছে আসেন এবং যারা নানান সমস্যা নিয়ে আমাদের কাছে আসেন, এবং অনেক সময়তেই আমরা দেখেছি যে তাদের ফাইন্যান্সিয়াল কন্ডিশন এমন থাকে যে ফিরে যাওয়ার ভাড়াটাও আমাদের দিয়ে দিতে হয়। তো সেখানে এরকম একটা জায়গায় অফিস করাতে সবারই খুব সুবিধা হবে, আমাদের তো হবেই,
আমরা আরো অনেক মানুষের পাশে দাঁড়াতে পারবো, তাদের হয়ে লড়তে পারবো। কারণ অনেক সময় যেটা হয় যে আমরা ওদের সমস্যাটা আমাদের কাছে এসে পৌঁছয় না, তো এখন সেটা সুবিধাটা হবে। থ্যাংক ইউ সো মাচ ম্যাম। আপনার নাম? আমার নাম পদ্মিনী দত্ত শর্মা। আর ম্যাম আজকের দিনে আর এরকম নিউ ব্রাঞ্চ ওপেন করছেন অতীন্দ্র স্যারের নামে, এত ভালো যে কাজ করছেন ওনার নামে একটু কিছু বলুন। অতীন্দ্রদা হচ্ছেন মানে আমার কাছে ইজ অ্যান আইডিয়াল পারসন। আজকে আমার শরীরের যে অবস্থা, সেই অবস্থাতে আমার অ্যাকচুয়ালি আসার কথা নয়, আসতে আমি পারছিলাম না। তা সত্ত্বেও যেহেতু দাদা বলেছেন যে আজকে আসতেই হবে, তো সেই জন্য যেহেতু ওনাকে আমি ভীষণ সম্মান করি এবং আমি মনে করি যে উনি যেই দিকে এগুচ্ছেন সেই দিশা, ওনার পথটাকে আমি ফলো করে আমিও এগোতে চাই। আমি ওনার পাশাপাশি থাকতে চাই, ওনার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে চাই। এই কারণে আজকে আসবো। ম্যাম আপনার নামটা রাখবেন, ম্যাম আপনার নামটা রাখবেন। পদ্মিনী দত্ত শর্মা। থ্যাংক ইউ ম্যাম। হতে গেলে, মানুষ হতে গেলে হোয়াট আর দ্য ক্যারেক্টারিস্টিক্স, হোয়াট আর দ্য ক্রাইটেরিয়াস, এগুলো যাতে আমরা ক্লিয়ারলি বোঝাতে পারি। আর একটা খুব ভালো উদ্যোগ যেটা সিপিডিআর ইন্ডিয়ার তরফ থেকে আমরা নিয়েছি, যেটা হলো একটা কারিকুলাম সেট করেছে থ্রু অ্যাক্টিভিটিস where we are trying to teach human rights to the smaller children, মানে একদম 2 বছর থেকে নিয়ে একদম ইউনিভার্সিটি লেভেল অবধি যেই কারিকুলামটা আমাদের নেই। হিউম্যান রাইটস কোথাও পড়ানো হয় না, সংবিধানটা পড়ানো হয় না। বাচ্চা একটা 5-6 এর বাচ্চা, yes there is the constitution, when was the constitution made, when it came into being, এগুলো সবটাই আছে। তাদের একটা শুভ উদ্যোগ, নতুন ব্রাঞ্চের এখানে ওপেনিং হবে, কি বলবেন? মহর্ষি স্বামী বিবেকানন্দ আজকে জন্মশতবার্ষিকী, এই উপলক্ষে এই দিনটাই বেছে নিয়েছিলাম, যেহেতু ওনার আদর্শে আমরা অনুপ্রেরিত এবং যুব সমাজ যার দিগন্ত যিনি দেখিয়েছেন সেইভাবে মানুষ যদি এগিয়ে যায় তাহলে হয়তো সমাজ অন্য রূপে রূপান্তরিত হতে পারে। কিন্তু আমাদের দুর্ভাগ্য, আমাদের যে সমাজ, যে সিস্টেম হয়ে রয়েছে, সেই সিস্টেমে এটা হওয়া সম্ভব হয় না। সাধারণ মানুষ কিছু করতে গেলে সাধারণ মানুষকে কিছু করতে দেওয়া হয় না, সবই পলিটিক্যাল একটা স্ট্যান্ড বাই থাকে। সমস্যা একটাই যে আমরা আমাদের অধিকার সম্বন্ধে জানি না। একজন মানুষ যখন জন্মায় তিনি একটা অধিকার নিয়ে জন্মায়, সে নারী পুরুষ আর থার্ড জেন্ডার যেই হোক না কেন, এবং সেই অধিকারটা তার জন্মগত অধিকার, এবং সেটা আমাদের সংবিধানে কেন, আমাদের হিউম্যান রাইটসের ল অনুযায়ী 30 আর্টিকেলসও সেটাকে লেখা রয়েছে। দিদি, সবার প্রথমে তো আজকে 12ই জানুয়ারি, এমন একটা দিনে আপনাদের নতুন এই অফিসের উদ্বোধন হচ্ছে, এটি সম্পর্কে কি বলবেন সব? আজ 12ই জানুয়ারি স্বামী বিবেকানন্দ আর জন্মদিনে আমরা একটা নতুন অফিসের উদ্বোধন করছি। এটাই আমাদের সিপিডিআর ইন্ডিয়া হিউম্যান রাইটস অর্গানাইজেশনের হেড অফিস, সেন্টার ফর প্রোটেকশন অফ ডেমোক্রেটিক রিকোয়ারমেন্ট ইন্ডিয়া। এই কর্ণধার হচ্ছে মিস্টার অতীন্দ্র ঘোষ মহাশয়, আমাদের দাদা। সবার দাদা আজকে এই অফিসটা উদ্বোধন করলেন হেড অফিস হিসাবে। এটাই আমাদের আজকের দিনে খুবই আনন্দের, আজকে একটু পরেই সবাই চলে আসবে, আমাদের বিভিন্ন দাদা দিদি ভাই বোনরা সবাই চলে আসবে। সবাই আমরা এই দিনটা আজকে খুব সেলিব্রেট করবো একসাথে সবাই মিলে। এবং সবাইকে একটাই আমাদের ঘোষণা যে বিভিন্ন জায়গায় আমাদের অফিস আছে, আমার সবাইকে একটাই কথা বলা যে সবাই হিউম্যান রাইটটা সম্বন্ধে একটু জানুন আপনারা, কারণ শুধুমাত্র এডুকেশন নিলেই হয় না। আমাদের জীবনে চলতে গেলে দুটো জিনিস আমাদের খুবভাবে দরকার হয়, সেটা হচ্ছে মানুষের অসুস্থতা আর মানুষের প্রবলেম। এই দুটো মানুষের সাথে সবসময় লেগে থাকে। তো এই দুটো থেকে আমাদের এই সম্বন্ধে আমাদের থেকে দাদার থেকে জানেন, এবং আমরাও এখানে কাজ করি সবাই, তাহলে জানতে পারবেন যে আপনাদের জীবনে চলার পথটা অনেক সহজ সরল হয়ে যাবে। এবং পরবর্তী আপনাদের যে পরের জেনারেশন, মানে আপনাদের ছেলে মেয়েদেরও জীবনটা কিন্তু এত কষ্টের হবে না যেটা আমরা করে এসেছি। আমরা হিউম্যান রাইটস সম্বন্ধে আমরা যখন পড়াশোনা করছি, হিউম্যান রাইটস সম্বন্ধে আমাদের জানানো হয়নি আলাদা করে। তো আমাদের এই আগামী এই বছর, নতুন বছর 2025-এ আমাদের একটা জিনিস আমাদের মাথার মধ্যে সবার রয়েছে যে আগামী দিনে আমরা যে প্রবলেমগুলো ফেস করেছি, যাতে ছোট ছোট বাচ্চারা যারা আছে তারা যাতে এই প্রবলেমগুলো ফেস না করে, তার জন্য আমরা ব্রত নিয়েছি যে আমাদের এই বিভিন্ন স্কুলগুলোতে আমরা হিউম্যান রাইটস সম্বন্ধে যেন পড়াশোনা হয়, একটা ক্লাস যেন থাকে এই সম্বন্ধে।
সেটার জন্য আমরা বিভিন্ন স্কুলে বিবেচি আবেদন করব, সেটা নিয়ে আমরা ভাবনা চিন্তা করছি। আর সর্বোপরি আমরা সবসময় আপনাদের সাথে এবং পাশে আছি। দিদি নমস্কার, আজকে আপনাদের এই যে নতুন অফিস উদ্বোধন হচ্ছে এটি সম্পর্কে সবার প্রথমে কি বলবেন? সবচেয়ে প্রফেশনাল অ্যাডভোকেট এবং আমি সিপিডিআর, আমি ভাইস প্রেসিডেন্ট এই ব্লকের। আমি কিন্তু ভীষণ খুশি, এত প্রাইম লোকেশনে দাদা অফিসটা সিলেক্ট করলো, সব মানুষের খুব কনভিনিয়েন্টলি এই অফিসে আসতে পারবে, নট অনলি মেট্রো স্টেশন, রেলওয়ে স্টেশন অ্যান্ড ইভেন দ্য বাস স্ট্যান্ড। इंडिया ह्यूमन राइट्स से दमदम ब्लॉकेर আমি সেক্রেটারি। আজ আমাদের মহান ব্যক্তিত্ব শ্রী স্বামী বিবেকানন্দের জন্মদিবস এবং এই জন্মদিবস উপলক্ষে সিপিডিআর ইন্ডিয়া হিউম্যান রাইটস অর্গানাইজেশনের এক নতুন শাখার উদ্বোধন হতে চলেছে আর কিছুক্ষণের মধ্যে। এই সিপিডিআর ইন্ডিয়া প্রকৃতপক্ষে মানুষের জন্য কিন্তু লড়াই করে, মানুষের অধিকার নিয়ে আমরা লড়াই করছি। All of you again and again welcome everyone to our channel. You all are watching Kolkata News TV 19. I Roshni. Today now I am present in the new branch of the CPDR India Otindra Ghosh. Today organized and opened a new branch and a guest also come here, our Achyut sir. So sir say something. এখানে মানে নিউ ব্রাঞ্চ যে খুলেছে সেটা সম্বন্ধে কিছু বলুন। এই নিউ ব্রাঞ্চে আগে আমি প্রথমে বলবো, আজকের দিনটা হচ্ছে স্বামী বিবেকানন্দ জন্মদিবস। সেই উপলক্ষে যে একটা এত সুন্দর দিনকে উনি বেছে নিয়েছেন, নিয়ে নতুন অফিসে উদযাপন করলেন, তার জন্য আমাদের সিপিডিআর ইন্ডিয়ার সেক্রেটারি অতীন্দ্র ঘোষকে অসংখ্য ধন্যবাদ এবং আমার অন্তরের অন্তঃস্থল থেকে ওনাকে ধন্যবাদ জানাই। এবং তৎসহ এই যে মানে সুভাষনগর সুপার মার্কেটে A3 ব্লকে ফার্স্ট ফ্লোরে যে অফিসটা নিয়েছেন, অফিসটা ভারী সুন্দর অফিস, খুব সুন্দর। এখানে আসতে যেতে প্রতিটা মানুষের সুবিধা হবে এবং কমিউনিকেশন খুবই ভালো। এবং সেই জন্য বলবো, সবাইকে বলবো যে আপনাদের প্রত্যেকে, আপনারা যারা যারা এই নিউজটা দেখবেন তাদের প্রত্যেকের উদ্দেশ্যে বলছি, প্রত্যেকে যখন যেরকম পজিশনে যে অসুবিধাই পড়বেন না কেন, সেই অসুবিধাতেই যোগাযোগ করবেন এই সিপিডিআর হিউম্যান রাইটসের অতীন্দ্র ঘোষ, সেলি ম্যাডাম আছে এবং আরও যারা যারা আছে তাদের প্রত্যেকের সদস্যের সাথে, এবং আপনারা উপকার অবশ্যই পাবেন। অতীন্দ্রদা প্রত্যেকটা সময় 24/7 উনি কাজ করে যাচ্ছেন, 24/7 রাউন্ড দ্য ক্লক উনি ওনার ডিউটি দিয়ে যাচ্ছেন এবং আমাদের ব্রাঞ্চ প্রতিটা জায়গায় আছে, প্রত্যেকটা জায়গায়। আমি সেদিনকে কুলতলি থানার সুন্দরবনে গিয়েছিলাম, সেখানে অতীন্দ্রটাও ছিল। সেদিনকে উনি সেখানেও বলে এসছেন যে প্রত্যেকের এখানে যে হিউম্যান রাইটসের বিষয় জানার চেষ্টা করুন। তার জন্য সংগঠনের যে কোনো কারোর সাথে কথা বলে কিংবা ওনাদের ম্যাগাজিনও আছে, ম্যাগাজিন হ্যাঁ না ম্যাগাজিনও আছে, সেই ম্যাগাজিনটা নিয়ে পড়ে আমি বলবো সেই বিষয়ে একটু জানার যে পরিস্থিতি, তার পরিপ্রেক্ষিতে আজকাল যে চলছে হিউম্যান রাইটসের মধ্যে এত বড় সংস্থা করছে, আগে ন্যায় বিচার থাকছে, সেটাই আমাদের। আমি বলি টু বি অনেস্ট, যদি সত্যি কথা বলি, বড় ইনসিডেন্টগুলোতে হয়তো পাচ্ছে না। কারণ কি, আজকে ডেটে হিউম্যান রাইটসকে, যেটা নর্মালি হিউম্যান রাইটস হওয়া উচিত, ওপেন হ্যান্ড কাজ করবে, কারো কোনো ইনস্ট্রাকশন নেবে না। হিউম্যান রাইটস নিজস্ব যে আমাদের যে মানে সিস্টেম আছে, যেটা রুলস যেটা আছে, সেই অনুযায়ী কাজ করা উচিত, কিন্তু সেটা হচ্ছে না নর্মালি। একটা সামহাও একটা, আমি সেটাই তো বললাম, এখন আজকের ডেটে এই জিনিসটা প্রত্যেকটা ব্যক্তি জানা দরকার। শুধু আমি হিউম্যান রাইটস করি বলে আমার জানা দরকার সেটা না, প্রত্যেকটা ব্যক্তিকে জানা দরকার, তবে এই ব্যাপারটা আওয়াজটা কি আরো স্ট্রং হবে, সেটা ক্লিয়ার হওয়াটা খুব দরকার, সে যেভাবেই হোক। তার জন্য অতীন্দ্র সাহেব একটা ম্যাগাজিন বের করছে প্রত্যেক মাসে, সেই ম্যাগাজিনটা প্রত্যেক মান্থলি হচ্ছে তো ম্যাগাজিনটা, প্রত্যেক বছর হচ্ছে ম্যাগাজিনটা। আমি বলবো যে প্রত্যেকের কাছে যাতে এই ম্যাগাজিনটা আপনাদের থ্রুতে যাতে পৌঁছে যায়, তাহলে সবাই বিয়ে পড়লে পরে ব্যাপারটা কিছুটা তো অ্যাটলিস্ট জানতে পারবে, বুঝতে পারবে। এটাই মানে আর কি বলবো। থ্যাংক ইউ। আমাদের চ্যানেলটিকে প্রচুর পরিমাণে লাইক, সাবস্ক্রাইব ও শেয়ার করুন।